হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় অফিসিয়াল। আমি তো খুব ভালো আছি, আর তোমরা সবাই কেমন আছো? তো আজকে চলে যাচ্ছিলাম বড় মাকে আনতে, তার জন্য প্রথমে ইন্ট্রোটা দিয়ে নিলাম। আর ইন্ট্রো আমি নিজের ভয়েসে প্রথমেই দিতে পারি না, কারণ আমার বাড়ি মানে আমার নিজের বাড়িতেও না, আমার দিদা বাড়িতে থাকি। আর দিদা বাড়িতে এত আওয়াজ, আর আশেপাশের বাড়িগুলো এতটা গায়ে গায়ে না, এই বাড়ির আওয়াজ ওই বাড়ি, ওই বাড়ির আওয়াজ এই বাড়ি, ঠিক আছে, চলে আসে, যার জন্য আমি ইন্ট্রোটা নিজের ভয়েসে দিতে পারি না প্রথমে, তো আমাকে পরে ভয়েস ওভার দিতে হয়। তারপর বললাম আমি তো বড় মাকে নিতে চলে গেছিলাম, বেরিয়ে গেছিলাম, টুকটুকেও যাচ্ছিলো টুকটুক 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 করে। যাই হোক, আজকের ভিডিওটা তো 4 থেকে 5 মিনিটের ভিডিও, তো এত বড় ভিডিওতে আমি কি বক বক করবো আমি জানি না। এ দেখো আমার নিজের বাপের টুকটুকি, আমি পায়ের উপরে পা তুলে যাচ্ছি, ঠিক আছে। যাই হোক, কিছু মনে করো না, তোমাদের সাথে একটু মন খুলে কথা বলছি, আমার কথাগুলো অবশ্যই শোনো, আর ভিডিওটা কিন্তু পুরোটাই দেখবে, অনেক মজা আছে, ঠিক আছে। মানে গ্রাম্য পরিবেশ, আশেপাশে দুই পাশেই একদম সবুজ সবুজ সবুজ। এখনও রাস্তাটা আসেনি, এই দেখো চলে এসেছে বলতে বলতে। দুই পাশেই সবুজ গাছ, সবুজ মাঠ, আর মাঝখানে রাস্তা, আর একটু হালকা হালকা মেঘ করেছে, ঝোড়ো হাওয়া, উফ, ওয়েদারটা একদম চুমু ছিল, চুমু। এই রাস্তায় যদি একটু বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড, যাই হোক, প্রিয় মানুষের সাথে বাইকে করে, তারপরে চুলগুলো একটু ছেড়ে দিয়ে, একটু সাজুগুজু করে যদি একটু যাও, ঠিক আছে, একদম অসম ফিলিংস হবে, অসম ফিলিংস, ঠিক আছে। অনেক সুন্দর রাস্তাটা। যাই হোক, আমি দিদার সাথে গিয়ে আর দাদুর সাথে গিয়েও অনেক মজা পেয়েছি। দিদা দাদু আমি অনেক মজা করতে করতেই গেছি, রাস্তাতে অনেক এনজয় করেছি। হাওয়াতে প্রচুর হাওয়া হচ্ছিল, ঠিক আছে, আর মনটা পুরো ভরে গেছিলো। তারপরে কথা বলতে বলতে চলেও এসেছি, কিন্তু বাড়িতে ঢুকে আর কারোর সাথে তোমাদের মানে ভিডিও ক্লিপ নিতে পারিনি। বাড়িতে ঢুকেই আমার মনটা উড়ু হয়ে গেছিলো, আর ফুরফুর করছিলো, তার জন্য ক্যামেরা আমি অন করতেই ভুলে গেছি। যাই হোক, পরে রাস্তাতে ঘুরতে বেরিয়েছিলাম আমি আর মাসির মেয়ে, ওই ছোটোটা আমার বুনু ছিল, ঠিক আছে। তোমরা হয়তো বলবে যে তুমি এত বড় ধেড়ে মেয়ে আর তোমার ওইটুকু বুনু, আসলে মাসিই তো আমার বয়সী, তো বুনু তো ওইটুকু হবেই। যাই হোক, তারপরে মাসি আমি বুনু আর ঘুরতে বেরিয়ে পড়েছিলাম, একটু ঘুরুঘুরি করছিলাম। আশেপাশের মানুষজন বলছে এটা কে রে, কার মেয়ে কার মেয়ে, তো মাসি উত্তর দিচ্ছিল এই বৃত্তান্ত, ওই বৃত্তান্ত, অত কিছু তোমাদেরকে বলবো না, তোমরা জেনে যাবে, না হলে আমার আসল পরিচয়। যাই হোক, মজা করছিলাম। তারপরে দুই ধারে দুই পুকুর, মাঝখান থেকে আমরা চলে যাচ্ছিলাম হাঁটি হাঁটি পাই। তারপরের দিন মানে ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো, আর কোনো ভিডিওই নিতে পারিনি, ঠিক আছে। পরের দিন বাড়িতে এসে আবার ভিডিও শুরু করি। ঘুম থেকে উঠে আমি লেবু জল খাই, তোমরা সবাই জানো, সেটা আগের ভিডিওতেও শেয়ার করেছি যে আমি লেবু জল খাই, ব্যায়াম করি, এক্সারসাইজ করি। তো লেবু জল খাচ্ছিলাম, সেটাই রেডি করছিলাম, এখনও খাইনি, খাবো, সেটা রেডি করছিলাম। আর দেখো একটা চোর, ঠিক আছে, চোর না, একটা ভাই হয়, ওর সাথে আর কি মারছিলাম, কিছু মনে করো না। তো আমি লেবু জল রেডি করছিলাম, আর এদিকে ভাই চুরি করে 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 চিপস খাচ্ছিলো। তারপর লেবু জল খেতে খেতে আমার নাটকগুলো জাস্ট দেখো, কি আর বলবো, হে করেই তো বলবে না, করলো আবার না করেও পারিনি, ঠিক আছে। নিজের ভিডিওতে নিজে এমন বলছি। যাই হোক, কিছু মনে করো না। আমার ইয়েগুলো জাস্ট দেখো, ঢংগুলো জাস্ট দেখো, যে এত ঢংনি মেয়ে, ঠিক আছে, কি আর বলবো। আমার বাড়ির লোক তো সবসময় বলে যে তোর মতো ঢং করতে আর কেউ পারে না, ঢংনি গোটাকার। তারপরে মাথায় একটু হেনা দেবো, তার জন্য হেনার জন্য ওই যে রেডি করছিলাম, মানে আর কি, আই মিন ওই যে চা পাতি দিয়ে যে জলটা ফোটাই, সেটা রেডি করছিলাম। আজকে একটু বেশি গেজি করে ফেলছি হয়তো তোমাদের সাথে, একটু ভুংভাং বকছি, কারণ এত বড় ভিডিওতে আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না, সেই জন্য একটু ভুংভাং করছি। আর এখানে চা পাতি খুঁজে খুঁজে পেলাম না, লাস্টে ঝুড়ির ভিতর থেকে খুঁজে নিয়ে আসলাম। আমার দিদা ঝুড়ির মধ্যে চা পাতি রাখে, আশেপাশে রাখে না, বুঝতে পেরেছো। বাড়ির ভিতরে অনেকেই থাকে তো, যেমন আমি একমাত্র শয়তান, তারপরে আরও আছে শয়তান, কে কোথাতে কী করবে, সেই জন্য আমার দিদা সব জিনিস গুছিয়ে গুছিয়ে রাখে, আশেপাশে কিছু রাখে না, এমন এমন জায়গায় রাখবে তুমি টেরও পাবে না। যাই হোক, সব জল টল রেডি করে নিয়ে চলে এসেছিলাম। তারপরে পেস্ট করে মাথায় দেওয়া হয়ে গেছে, তারপরে ক্যামেরার সামনে এসেছি। মাথায় যে দিয়ে মানে আমি নিজে দিয়েছি, তার জন্য ক্যামেরাটা ধরতে পারিনি। আর হাতে নেল কাটার ছিল, কারণ নোকের ভিতরে অনেক ওই ইয়েগুলো ঢুকে গেছিলো, তো হাত দিয়ে দিয়েছি। আর নখগুলো এত কালি কালি হয়ে গেছিলো, মনে হচ্ছে কাদা ছেনে এসেছি। যাই হোক, তারপরে তোমাদের সাথে আসল মানুষের পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে সেই আসল মানুষ, মানে আমার বড় মা, যাকে আমরা আনতে গেছিলাম। আর আনতে গিয়ে আমার ফোনে চার্জ ছিল না, বৃষ্টি ছিল না, কারেন্ট ছিল না, আমি সেই জন্য ভিডিও ক্লিপটাই নিতে পারিনি। আমার বড় মা একটু কাশতে। যাই হোক, বড় মার শরীরটা অনেক দুর্বল। চলো টাটা।